হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিডি ব্লগার বাই উম্মে চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। বিডি ব্লগার বাই উম্মে চ্যানেলের প্রথম ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি করলাম তারই ছোট্ট একটা ভিডিও। এখানে আমি সকালের নাস্তা বানানোর প্রস্তুতি নিচ্ছি। আজকে সকালের নাস্তায় থাকবে রুটি, তার সাথে গরুর ভুঁড়ি রান্না। প্রথমেই এখানে আমি রুটি বানানোর জন্য রুটির আটার খামিরটা করে নেব। তারপরে চুলায় ভুঁড়ি রান্নাটা বসিয়ে দিয়ে রুটিটা বানিয়ে নেব। খামির করার পর্ব শেষ। এখন আমি ভুঁড়ি রান্নার জন্য তেলে পেঁয়াজ, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব একসাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি যেই মশলাগুলো সব একসাথে বেটে রেখেছিলাম সেগুলোই এখন দিয়ে দিচ্ছি। আমি 2টা মাঝারি সাইজের রসুনের আস্ত কোয়াগুলো খোসা ছাড়িয়ে বেছে রেখেছিলাম। এখন এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল উঠে যাবে এই পর্যায়ে আমি ওই আস্ত রসুন কোয়াগুলো দিয়ে দেব। রসুনের কোয়াগুলো মশলার সাথে আর একটু ভালো করে কষিয়ে এরপরে টুকরো করে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। আজকে ভুঁড়িটা আমি একটু ভাজা ভাজা করে রান্না করব, তাই আস্ত রসুন কোয়াগুলো দিলাম। খাওয়ার সময় যখন মুখে রসুনের কোয়াটা পড়ে তার ফ্লেভারটা কি দারুণ লাগে। মশলার সাথে আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এরপরে আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। গরুর ভুঁড়িটাকে আমি গত 2 দিন ধরে ভালো করে জ্বালিয়ে রেখেছিলাম, যার কারণে একদম নরম হয়ে গেছে। এখন আর বেশিক্ষণ রান্না করতে হবে না। এই জন্য আলুটাকে আগে একটু সিদ্ধ করে নিচ্ছি। আলুটা যখন অল্প অল্প সিদ্ধ হয়ে যাবে ওই সময় আমি জ্বালিয়ে রাখা গরুর ভুঁড়িটা দিয়ে দিচ্ছি। আর এখন আলু সহ ভুঁড়িটাকে একটু ভালো করে রান্না করে নেব। আমি এইদিকে চুলায় গরুর ভুঁড়িটা রান্না করছি আর আমার আম্মু এইদিকে রুটিটা বানিয়ে নিচ্ছে। তো গরুর ভুঁড়িটা রান্না হয়ে গেলে রুটিটা ছেঁকে নেব আর এরপরেই সকালের নাস্তাটা করে নেব। রুটির সাথে গরুর ভুঁড়ি খেতে কম বেশি সবার কাছেই ভালো লাগে। খাবারটা আমার কাছেও অনেক বেশি ভালো লাগে। এক কথায় বলতে গেলে এই খাবারটা আমার প্রিয় খাবারগুলোর মধ্যে একটা। আজকে আমাদের কাজের চাপটা একটু বেশি। আজ আমরা কাঁঠালের ইঁচড় রান্না করব, আর তাই সকালের নাস্তাটা তাড়াতাড়ি শেষ করার পর কাঁঠালটাকে কাটাকুটি করার জন্য বসে পড়তে হবে। যদিও কাঁঠালের এঁচড়টা আমার আম্মুকে একাই কোটাকুটি করা লাগবে, কারণ আমার একটা ছোট্ট সোনা আছে, ওকে সামলানো খুব কঠিন। ও সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে, সারাক্ষণ এটা ধরবে সেটা ধরবে। ওকে থামাতে থামাতেই একজনের দিন যায়। আর ওকে যখন তখন খাওয়ানো, ঘুম পাড়ানো, এই দিকটা তো আমারই দেখা লাগে। আর আমি যদি ইঁচড়টা কুটতে বসি হাতে আঠা লেগে গেলে ওকে তো ধরা ঝামেলা হয়ে যাবে। এই জন্য আম্মুকেই কষ্ট করে কাঁঠালটা কুটতে হচ্ছে। আর এইদিকে দুপুরের রান্নাবান্নাটাও আমি শুরু করে দেব। এছাড়াও তো সংসারের অনেক কাজ থাকে, সেগুলোও করা লাগে। একটা খাবার খাওয়ার সময় কত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু ওই খাবারটা বানানোর জন্য কত রকম ঝামেলা পোহাতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে যেই খাবারটা যত বেশি মজা হয় ওই খাবারগুলোর পিছনেই অনেক বেশি ঝামেলা পোহাতে হয়। কাঁঠালের এঁচড়টাও ঠিক তেমনই একটা খাবার। এটা আমরা অনেক মজা করে খাই, কিন্তু এটা রান্না শেষ করা পর্যন্ত যতটা কষ্ট করতে হয় যে রান্না করে সেই জানে। এটা যেহেতু আমার চ্যানেলের প্রথম ভিডিও, জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। আজকে আমাদের দুপুরের খাবারে থাকছে সকালের রান্না গরুর ভুঁড়ি আর পাতলা করে আমডাল, সাথে কাঁঠালের এঁচড়। আমডালটা আমি আগেই রান্না করে নিয়েছি, ওটা ভিডিও করতে পারিনি, লাস্টের দিকে একটুখানি দেখিয়ে দিলাম। আর এখন কাঁঠালের এঁচড় রান্নার প্রস্তুতি চলছে। কাঁঠালের এঁচড়টা আমি অল্প একটু গরুর চর্বিওয়ালা মাংস সাথে দিয়ে রান্না করব। সেই মাংসটাই কড়াইয়ে কষিয়ে প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর প্রেশার কুকারে সিদ্ধ হয়ে যাওয়ার পরে সেই মাংসটা আমি কাঁঠালের সাথে দিয়ে দিলাম।
মাংস কষানোর মধ্যেই আমি সব ধরনের মশলা বেশি বেশি করে দিয়ে রেখেছিলাম, যেন কাঁঠালের সাথে আলাদা করে কোনো মশলা অ্যাড করতে না হয়। তাই এখন সবগুলো একসাথে নেড়ে চেড়ে রাইস কুকারে রান্না বসিয়ে দিচ্ছি। এঁচোড়টা রান্না হতে একটু বেশি টাইম লাগে, তাই রাইস কুকারে বসিয়ে দিলাম। আস্তে আস্তে রান্নাটা হতে থাক। এখানে আমি এঁচোড় রান্নার সাথে বুটের ডাল দিয়েছিলাম, তো ভিডিওটা মনে হয় কোনোভাবে স্কিপ করে গেছে। বুটের ডাল সাথে দিলে এঁচোড়টা খেতে অনেক মজা লাগে। এঁচোড় রান্নাটা আমার প্রায় শেষের দিকে একটু ডাল ঘুগনি দিয়ে ডলে ডলে দিচ্ছি, যদিও রান্নাটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়েছে। আর এই তো এখন আলাদা করে একটা বাটিতে বেড়ে নিচ্ছি দুপুরের খাওয়ার জন্য। শুধুমাত্র এই কাঁঠালের এঁচোড় রান্না করতে গিয়ে আজকে আমাদের সবার দুপুরের খাবার খেতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর আজকে দুপুরের খাবারটা আমরা এত অগোছালোভাবে খেয়েছিলাম যে আমি সব কিছু সুন্দর মতো সাজিয়ে একটা ভিডিও নেব তারও কোনো উপায় ছিল না। আর এই কারণে রাতে যখন আমরা সবাই একসাথে খাবার খেতে বসেছিলাম, ওই সময় সব কিছু সুন্দর মতো এক জায়গায় করে সাজিয়ে একটা ভিডিও করে নিয়েছিলাম। লাইটের আলোটা একটু কম হওয়ার কারণে খাবারগুলোর ভিডিওটা দেখতে খুব বেশি সুন্দর হয়নি। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।